السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। أما بعد। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন যে গত কিছুদিন আগে নারী সংস্কার কমিশন এদেশের মুসলমানদের ঈমান ও আকীদা এবং কোরআন সুন্নাহ বিরোধী বিভিন্ন ধরনের প্রস্তাবনা তারা তাদের প্রতিবেদনে সরকারের কাছে জমা দিয়েছে। সেখানে ইসলাম বিরোধী বহু আইন তারা বাস্তবায়নের জন্য আবেদন করেছে। সম্মানিত এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফেসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলাসহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে ৩ মে ২০২৫ শনিবার আগামীকাল সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে দেশে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে গঠিত বিভিন্ন কমিশনের মধ্যে একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখে কমিশনটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবিত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে কোরআন ও সুন্নাহ বিরোধী একাধিক সুপারিশ উঠে এসেছে, যা দেখে এদেশের ইসলামপ্রিয় তৌহিদি জনতা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে দেশের শীর্ষ আলিম সমাজ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমিশন সহ তাদের প্রতিবেদন বাতিলের জোর দাবি জানিয়েছেন। প্রিয় দেশবাসী, প্রতিবেদনে ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে যে ধারা ও মন্তব্যগুলো উঠে এসেছে তা থেকে নিচে কিছু সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। ১. নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন জরুরি, যা সরাসরি কোরআন ও সুন্নাহের সুনির্দিষ্ট বিধানের বিরোধিতা। ২ নাম্বার, বিবাহ, তালাক, জন্ম মৃত্যু তথ্য ডিজিটাল পদ্ধতিতে আদান প্রদান করে কম বয়সে বিবাহ ও বহুবিবাহ প্রতিরোধের উদ্যোগ নিতে বলা হয়েছে, যা ইসলামী শরীয়তের সাথে স্পষ্ট সাংঘর্ষিক এবং কোরআন ও সুন্নাহ পরিপন্থী। ৩ নাম্বার, বিবাহ, তালাক, ভরণপোষণ, দেনমোহর, অভিভাবকত্ব, নাগরিকত্ব সহ বিভিন্ন বিষয়ে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার দাবির মাধ্যমে ইসলামী আইনের নারী পুরুষের স্বতন্ত্র ভূমিকা ও দায়িত্ব অস্বীকার করা হয়েছে। ৪ নাম্বার, রাষ্ট্র যেহেতু একটি ইহজাগতিক সত্তা, তাই ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। এটি ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করার চরম আত্মঘাতী অভিপ্রায়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ৫ নাম্বার, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির প্রস্তাব নারীর মর্যাদাকে পদদলিত করার মতো জঘন্য ষড়যন্ত্র। ৬. বিবাহ বিচ্ছেদ ও ভরণপোষণে ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই বক্তব্যে সরাসরি আল্লাহর বিধানকে বৈষম্যমূলক ও সমাজকে পশ্চাৎপদ করে রাখার উপাদান হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের মন্তব্য শুধু কোরআন ও সুন্নাহর প্রতি অবমাননাকর নয়, বরং রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিরোধী মনোভাব প্রতিষ্ঠার নগ্ন চেষ্টা। এমন বক্তব্য অতীতের চরম ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট সরকারের শাসনামলেও শোনা যায়নি। বর্তমানে এই কমিশন ইসলামের শেষ চিহ্নটুকু মুছে ফেলার চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রিয় দেশবাসী, ১৯৭২ সালে সংবিধান রচনার পর এই প্রথমবার বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাব আসছে। এ সময় যদি ইসলামের মৌলিক বিধান রক্ষা করা না যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতোমধ্যে এই কমিশনের ব্যাপারে সুস্পষ্টভাবে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই কমিশনে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ নারী সমাজের কোনো প্রতিনিধিত্ব নেই, বরং ইসলাম বিরোধী ও পশ্চিমা মতাদর্শে বিশ্বাসী একটি বিশেষ শ্রেণীর নারীদের দিয়ে এই কমিশন গঠিত হয়েছে, যা আজ পরিবার ও সমাজ ব্যবস্থা ধ্বংসে লিপ্ত। প্রিয় দেশবাসী, অতএব হেফাজতে ইসলাম তাদের প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দ্রুত সংস্কার কমিশন সহ এই প্রতিবেদন বাতিল করতে হবে। পাশাপাশি নতুনভাবে ইসলামী ধর্মমনা ও সুস্থ সংস্কৃতির অনুগামী প্রতিনিধিদের সমন্বয়ে কমিশন গঠনের দাবি জানাচ্ছে।
প্রিয় দেশবাসী, বিশেষ একটি ঘোষণা, আগামী 3 মে 25 শনিবার সকাল 9টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ 4 দফা দাবি নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে। উক্ত মহাসমাবেশে দেশের সর্বস্তরের আলেম ওলামা সহ আপামর তৌহিদি জনতার স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। সকলেই জিকিরের সাথে মহাসমাবেশে শরিক হয়ে দেশ, জাতি, ঈমান ও ইসলামের পবিত্রতা রক্ষার ঈমানি আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা পালন করি। প্রিয় দেশবাসী, সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। 90% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো ধরনের আইন বাস্তবায়ন করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আগামীকালকে হেফাজতে ইসলামের মহাসম্মেলন সফল হোক, সার্থক হোক, এই কামনায় করছি এবং আপনাদেরকে আসার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।